আমার জীবনরেখা চ্যানেলের সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। আশা করি সকলেই ভালো আছেন। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে সেটা হচ্ছে ডায়াবেটিস এবং মধু। আমি একজন হোমিও কনসালট্যান্ট। আমি অনেক ডাক্তারের প্রেসক্রিপশন দেখেছি, আলোচনায় শুনেছি যাদের ডায়াবেটিস আছে তাদের মধু নামক যে তরল পদার্থটি সেটা সুইটেই দেওয়া হয় না, তাতে নাকি ওই মধু খেলে নাকি সুগার বেড়ে যায়। কথাটা কতদূর যুক্তিসঙ্গত এটা একটা প্রশ্ন এসে দাঁড়ায়। মধু কি দিয়ে তৈরি হয়? চিনি দিয়ে, গুড় দিয়ে, মদ দিয়ে। আর এই মধু কারা তৈরি করে? মানুষ? অবশ্যই না। মধু তৈরি হয় মৌচাকে। মধু সংগ্রহ করে শ্রমিক মৌমাছি। বিভিন্ন ফুল, বিভিন্ন তিক্ত গাছ, বিভিন্ন ফলের গাছ, বিভিন্ন ফুলের গাছের থেকে তারা মধু সংগ্রহ করে মুখে করে নিয়ে আসে এবং সেটা মুখের মধ্যেই শোধন করে মৌচাকে রেখে দেয়। রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকে মৌচাকের রানী, মৌরানী। কোরআনে স্পষ্ট বলে দেওয়া আছে যত ভিটামিন খাদ্য আছে তার মধ্যে মধু অন্যতম। শেফা হিসাবে, ঔষধ হিসাবে ব্যবহার করতে হবে, এটা নির্দেশ। ভিটামিন এ থেকে জেড পর্যন্ত যতগুলি ভিটামিন আছে মধুর মধ্যে রয়েছে। তাহলে ডায়াবেটিস রোগীরা কি এটা খেতে পারবে না? আমাকে যুক্তি দিয়ে